নমস্কার, কেমন আছেন সবাই? আজ এসেছি বহরমপুর মেলাতে। তো এই মেলা কোথায় হচ্ছে, কতদিন থেকে কতদিন হবে, কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকবে, এর মেলার মধ্যে কি কি রয়েছে আর বিশেষ আকর্ষণ কি কি, সবই বলবো এই ভিডিওর মাধ্যমে। তো স্কিপ না করে আমার এই ভিডিওটি দেখতে থাকুন। চলুন মেলার ভিতরে এবার প্রবেশ করি। তার আগে দাঁড়ান, এই গেটটিকে একবার ভালোভাবে দেখিয়ে দিন। গেটটি দেখেছেন কত বড় আর কি সুন্দর কাজ। দাঁড়ান একটু কাছ থেকে দেখাই। হ্যাঁ, এই দেখুন, আমি আর আমার মেয়ে টিকিট কেটে নিলাম। এখানে টিকিটও বেশি নয়, জানেন, টিকিট মূল্য মাত্র 10 টাকা করে। তো তিনজনে যাচ্ছি, তিনটে টিকিট কেটে নিলাম। মেলার ভিতরে ঢুকেই আমি তো অবাক, কি সুন্দর জিনিসপত্র চারিদিকে। এটা হচ্ছে কটন ক্যান্ডি, সেই আমরা যেগুলোকে ছোটবেলা বলতাম বুড়ির চুল। এদিকে ড্রেসগুলো দেখেছেন কি সুন্দর, ছোটদের বড়দের। এখানে ওয়ান পিসও রয়েছে, জানেন, খুব সুন্দর সুন্দর। আর এই যে যেটার দিকে চোখ আমার আগে যায়, কানের দুল। এত সুন্দর কানের দুলগুলো, মানে আমি গিয়ে যেন দাঁড়িয়ে গেছি ওই দোকানে। বেশ কয়েকটা কানে দেখছিলাম। এই যে আর কি সুন্দর এই নেকলেস গুলো দেখুন, দারুণ লাগছে না? এই যে আমিও দেখছি, আমার সঙ্গে আরো অনেকেই দেখছে। এই দোকানটা যেন ভিড় আমার বেশি মনে হলো। এখানে একটা ব্রেসলেট দেখছিলাম, কিন্তু দামটা অনেকটা বেশি মনে হলো, ওখান থেকে চলে এলাম। তারপরে এই জামা কাপড় দোকানে কি সুন্দর কুর্তিগুলো, চোখ ধা দিয়ে যাচ্ছে। আর এই যে ছোটদের খেলনা, বাচ্চাদের। এই ব্যাগের দোকানটা দেখুন একবার ভালো করে, দামও বেশি নয়, জানেন। এই ব্যাগগুলো বলছিল 120 টাকা করে। আমার কি যে ভালো লাগছিল এই ব্যাগগুলো দেখে, আমি না একটা ব্যাগ নিয়েই নিলাম। ব্যাগ যদিও রয়েছে, তবু ব্যাগের দোকানে গেলে না মনে হয় যেন ব্যাগ দুই একটা কিনে নিই, না কিনে আর থাকতে পারি না। ওই যে সাদা রঙের যে ব্যাগটা দেখেছেন, যে রানী কালার গোল্ডেন আর সবুজ সবুজ পাতা রয়েছে, এত সুন্দর লাগলো। দাঁড়ান দাঁড়ান, এই যে পাপড়ের দোকানে চলে এসেছি কথা বলতে বলতে। এগুলো পাপড়, কত রকমের পাপড় দেখেছেন। আর এই যে বড়িও আছে, যারা বড়ি বানাতে পারেন না, হাতে দিতে পারেন না আর কি, তারা এখান থেকে নিতে পারেন। আর এখানে রয়েছে নানান ধরনের আচার, কত রকমের যে আচার তা ঠিক নেই। কি ভালো লাগছিল, আমরা একটু টেস্ট করেও নিয়েছি, জানেন। আর এগুলো না চকলেট, চকলেটের দোকান এটি। আমার মেয়ে দেখছিল, নিল আমার মেয়ে। এখানে বাইক রয়েছে। চলুন অন্য দোকানে যাই। এই জিনিসটা আমার ভারী পছন্দের, জানেন। এই জিনিসটা জিজ্ঞেস করলাম যে কি, এর কাজ কি, এটাকে কিভাবে ব্যবহার করতে হয়। তো দিদি ছিল, তো দিদিটা বললো যে এর সাহায্যে নাকি আমি ওই আলু পটল এগুলো না গ্যাসে পোড়াতে পারবো। মুখোশগুলোকে দেখেছেন? এই মুখোশগুলোকে দেখে কি মনে হচ্ছে বলুন তো? বসন্ত এসে গেছে। যে হোলি খেলা যখন হয়, তখন ছোট ছোট বাচ্চা দেখবেন মুখে দিয়ে ওইগুলোকে বেরোয়, যাতে মুখে কেউ রং লাগিয়ে দিতে না পারে। যদিও রং তারা পরে মেখেই নেয়। এইবার এলাম একটা শাড়ির দোকানে, কি সুন্দর লাগছিল শাড়িগুলো। এখানে দেখুন কানের আছে, এই কানেরগুলো আমার ভারী পছন্দের। দামও বেশি নয়, মাত্র 150 টাকা। এসে গেছি এবার চশমার দোকানে। কত ধরনের চশমা দেখুন। এই চশমা দোকানে যদি বাচ্চারা আসে না, একটা না একটা চশমা কিনবেই, না কিনে তো সে যাবেই না দোকান থেকে। তারপরে এই যে কুশন গুলো রাখা ছিল, এগুলো একটু ভিডিও করে নিলাম। এই পুতুলের চোখ দুটো ভারী সুন্দর, আমার তো ভালোই লাগছিল, তাই একটু ওদেরও ভিডিও করে নিলাম। এটা খেলনার দোকান, ছোট ছোট বাচ্চারা আসলে বেশ ভালো লাগবে এই দোকানে। আমার মেয়েও একটু পুতুল নিয়েছে। এবার এলাম কসমেটিক্স এর দোকানে। মালাগুলো দেখুন কি সুন্দর, কানের দুল দারুণ লাগছিল, চোখ যেন সরছে না, এত ভালো লাগছিল আমার এই দোকানে এসে। আর এই মালাগুলো আমার তো ভারী পছন্দের, কি সুন্দর কালার। এই দোকানের ভিডিওগুলো দেখাতে দেখাতে যে কথাগুলো আগে বলবো বলেছিলাম, চলুন সেই কথাগুলো এবার এই ভিডিও দেখাতে দেখাতেই বলে নিই। এই মেলা হচ্ছে বহরমপুরে FUC এর মাঠে। হ্যাঁ, এই মেলা চলবে প্রায় 1 মাস মতো। এই মেলা শুরু হয়েছে ফেব্রুয়ারি 6 তারিখে। আর মেলা শুরু হয় প্রতিদিন বিকেল 4টে থেকে, আর শেষ হয় রাত্রি 9টা। এই মেলার বিশেষ আকর্ষণ হচ্ছে সুনামি রাইড, দুবাই স্টাইলে আন্ডার ওয়াটার অ্যাকোরিয়াম, ব্রেক ড্যান্স ও নানান ধরনের বাচ্চাদের বড়দের বিনোদনের জিনিস। সুনামি রাইডের প্রবেশ মূল্য বলছি, তার আগে একটা কথা বলে রাখি। সুনামি রাইডের ফ্রন্ট সাইড ব্যাক সাইড রয়েছে। তো ফ্রন্ট সাইডে যারা বসবে তাদের প্রবেশ মূল্য হচ্ছে 150 টাকা, আর যারা ব্যাক সাইডে বসবে তাদের প্রবেশ মূল্য 100 টাকা। আর দুবাই স্টাইলে যে আন্ডার ওয়াটার অ্যাকোরিয়াম, এর প্রবেশ মূল্য হচ্ছে ছোট বড় সকলের একই, জানেন, 100 টাকা করে। তবে ভিতরে গেলে বেশ ভালো লাগবে, ছোট বড় সকলেরই। দাঁড়ান বাইরেটা একটু ভালো করে ভিডিও করে নিই,
কারণ ভিতরে গেলে এইগুলো তো আর ভিডিও করতে পারবো না, আমাদের বেরোতে অন্য দিক দিয়ে। ওই যে সামনে আন্ডার ওয়াটার অ্যাকোয়ারিয়াম চলে এসেছে, চলুন ওর ভিতরে যাবো, টিকিট কেটে নিই। হ্যাঁ, এই যে টিকিট কাটা হয়ে গেছে, টিকিটটা দাঁড়ান একবার আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিই। উল্টে গেছে, সোজা করে ধরি, দাঁড়ান 1 মিনিট। এই যে লেখা আছে আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড ফিশ অ্যাকোয়ারিয়াম, এটাই প্রবেশ পথ। ভিতরটা দেখুন একটা হাঁ করে রয়েছে কিছু একটা জন্তুটা ঠিক বুঝতে পারছি না, শিল মাছের মতো মনে হচ্ছে। এর ভিতর দিয়ে যাব। এই যে ভিতরটা চলে এলাম, কি রয়েছে দেখেছেন সামনে ঢুকেই একটি হাতি, তারপরে এই যে ছোট ছোট অ্যাকোয়ারিয়াম রয়েছে। না, এই অ্যাকোয়ারিয়ামটা দেখেই ভাববেন না যে এটাই শেষ। এটা দেখুন ভালো করে একটু, এই যে মাছেদের রাজপ্রাসাদ। ও বাবা, ভিতরে একটি মাছও রয়েছে, কি সুন্দর বলুন। মাছগুলো খুব বেশি বড় সাইজ নয়, কিন্তু বেশ ভালো লাগছে। আর এই রাজপ্রাসাদ, ওদের যে বাড়ি, এটা না আমার ভীষণই ভালো লেগেছে। এ বাবা, এখানে একটা দৈত্যও রয়েছে। এই হাতিটিকে দেখুন দাঁড়িয়েছে, মনে হচ্ছে যেন সত্যি সত্যি। আর এই মাছগুলো গোল্ডেন ফিশ মনে হয়। আমার মেয়ে তো দেখছে ওদেরকে ধরাটা চেষ্টা করছে, ভাবছে যেন আঙুল দিয়ে ওরা আসবে। এই মাছটি বেশ বড় সাইজের। ও হাত দেখালে চলে আসছে, ভয় পাচ্ছে না কিন্তু। এই যে আঙুলটা কামড়ে দেবে মনে হচ্ছে, যা সাইডে চলে গেছে। এগুলো অন্য ধরনের মাছ, একটু সাদা রঙের, নাম জানি না জানেন। আর এখানে রয়েছে অনেকগুলো কালারিং মাছ, তারপরে রয়েছে এই যে 2টো মাছ। আমার মেয়ে যেখানে যাচ্ছে মাছগুলোকে না আঙুল দিয়ে টাচ করার চেষ্টা করছে। এই মাছটা একটা নতুন ধরনের দেখলাম। ও বাবা, এদেরও তো এখানে বেশ ভালো বাড়ি রয়েছে, কি সুন্দর মাছগুলো, তাই না? তবে এটাই কিন্তু আন্ডার ওয়াটার অ্যাকোয়ারিয়াম নয়। আমরা আন্ডার ওয়াটার অ্যাকোয়ারিয়ামে যাব, তার আগে এগুলো একটু দেখিয়ে দিচ্ছি এই মাছগুলোকে। দাঁড়ান, আরো কিছু মাছ রয়েছে। এখানে একটা মাছ রয়েছে, ও চুপচাপ একদম শান্ত। তার পাশে একটা দেখি কি মাছ, একটি বড় সাইজের মাছ, নাম জানি না, তবে খুব ভালো লাগছিল চোখগুলো। এই যে আরেকজন ঢুকে আছে, বাঘ সামনেই, বাবা রয়্যাল বেঙ্গল টাইগার। আর রয়েছে একটি কচ্ছপ, বেশ ভালো লাগছিল। এই যে কচ্ছপের কাছে আমার মেয়ে চলে গেছে ফটোশুট করার জন্য, ওই সব বেশ ভালোই বাসে। বাবা বাঘের কাছেও গিয়েছে, গিয়ে ওর বাবার সাথে ফটোশুট করছে। এখানে দেখেছেন মনে হচ্ছে পাহাড়, আর পাহাড়ের গায়ে কত বরফ জমে আছে। এখানে এসে না বেশ সেলফি তোলা ভালোই। এখানে এসে আমরা মা মেয়েতে 2-1টা সেলফি তুললাম, একটু ফটোশুট করলাম। বাঘের পাশে আমি চলে গেছি। এটি কি বলুন তো, লাইটিং ভাবছেন? না না, এটা একটি অনেক বড় অক্টোপাস। ওই যে পুরোটা দেখাচ্ছে এবার, দেখেছেন? বহরমপুর এফিউসির মাঠে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। এটি বাস স্ট্যান্ডের একেবারেই কাছে, আর স্টেশন থেকে একটু দূরে। টোটো ভাড়া মাত্র 10 টাকা। এটি চোখ কার দেখুন, ওরে বাবা, এই কত বড় সাপ। বাচ্চাগুলোকে দেখেছেন, বেশ সাহস আছে কিন্তু ভয় পাচ্ছে না। আর এটি এই যে একটা কুমির। আমার মেয়ে কার গায়ে হাত দিচ্ছে একটু দেখুন ভালো করে। প্রথমে দেবো না করছিল, তারপর আবার দেখি বাবা নিজে হাত বোলাচ্ছে। বাবা মুখটা আবার দেখছে কেমন লাগছে, আর চোখটা ও যেন ভীষণ খুশি। এবার চলে এলাম আমরা সেই আন্ডার ওয়াটার অ্যাকোয়ারিয়ামে, ভিতরে ঢুকছি। দেখুন ভালো করে ভিতরটা কেমন। এখানে এসে যেন মনে হচ্ছে যে 100 টাকা দিয়ে টিকিট কেটেছিলাম সেটা যেন শোধ হয়ে গেছে। এখানে না আসলে ভালোই লাগতো না। মাছগুলোকে দেখুন কি সুন্দর ছুটে ছুটে বেড়াচ্ছে। এই যে দাঁড়ান, এগুলোকে দেখাই। এগুলো ছোট ছোট মাছ, মাথার উপর দিয়ে যাচ্ছে এই সাইড দিয়ে ওই সাইড দিয়ে। এই মাছগুলো বেশ বড়। ওই যে মুখগুলো না অনেকটা কুমিরের মতো। কি মাছ বুঝতে পারছি না, নামও জানি না। এটা মাথার উপর দিয়ে যাচ্ছে, এটা অন্য ধরনের একটি মাছ। আর একটু এগিয়ে যাই দেখি। এই যে বাবা, আমরা মামি বা কম কিসের, আমরা একটু সেলফি তুললাম, নিজেরাও ভিডিওর মধ্যে চলে এলাম। আমাদের মতো অনেকেই রয়েছে সেলফি তুলছে। এই যে একটু মাছ কেমন দেখুন, মানে চুপ করে রয়েছে একরমের গায়ে। এবার বাইরে বেরোনোর পালা, অনেক তো হলো, চলুন এবার বাইরে যাই, একটু খাওয়া দাওয়া করতে হবে। সে কখন এসেছি বলুন তো, এবার কিছু খেতে হবে। খাওয়ার দোকানে এটা কি লেখা আছে দাঁড়ান একটু দেখাই। হ্যাঁ, এখানে লেখা আছে পাপড়ি চাট ভেলপুরি এখানে পাওয়া যায়। এবার আমরা চলে এলাম পাও ভাজি দোকানে। পাও ভাজি আমার মেয়ের বড় পছন্দের জানেন তো, মেয়ে একা খাবে কেন, আমরাও খাবো। চলো আমরা 3টে পাও ভাজি অর্ডার করলাম। তারপর নিলাম গরম গরম পাও ভাজি, আর বেশ
খিদেও পেয়েছিল জানেন, অনেকক্ষণ এসেছি তো। এবার বাবুর তো আগে খেতে শুরু করেছে, আমি যে ভিডিও করছিলাম তাই আমার তো খিদে পেয়েছে, খেতে হবে। আমি একটু খেয়ে নিন, দাঁড়ান কেমন করেছে আপনাদেরকে বলছি। এটি সম্ভবত মুম্বাই পাওভাজি জানেন। হ্যাঁ, বেশ ভালো করেছে, ভালোই লাগছে খেতে। এখানে আসলে আপনারা এই পাওভাজি খেয়ে দেখতে পারেন, দারুণ করেছিল কিন্তু। আর এই পাওভাজির দামও বেশি নয় জানেন, মাত্র 50 টাকা। এবার আমরা চলে এলাম অন্য একটা দোকানে। এই যে খাবারগুলোকে দেখে না আমি প্রথমে ভেবেছিলাম ফিশ ফিঙ্গার, কি ভালো লাগছিল। তারপর দোকানে এসে জানতে পারলাম যে না, এখানে সবকিছুই নাকি ভেজ। তো ভাবলাম যাই একটু ভেজ খাই দেখি। শুধু পাওভাজি দেখে আর পেট ভরে? কি লেখা আছে দেখেছেন? শিক্ষিত বেকারের শিক্ষিত আলু ভাজা। আমরা এই দোকানে এসে অর্ডার করলাম পনির টিক্কা আর মাশরুম টিক্কা। তো এই পনির টিক্কাগুলো খেতে বেশ ভালোই ছিল, দামও বেশি নয়, মাত্র 50 টাকা করে। আর মাশরুম টিক্কাও সেগুলোও তাই, এই একই দাম। এটা মাশরুম দেবে, খাও। অসাধারণ খেতে ছিল জানেন, এই টিক্কাগুলো বেশ ভালো লাগছিল কিন্তু। এই দোকানে খাওয়া শেষ করলাম, করে এবার আমরা যাব অন্য দোকানে। এই দোকানে রয়েছে ভিক্টোরিয়া চাট, এগুলো না খেতে হয় অসাধারণ। চলুন এবার বাচ্চারা কিভাবে আনন্দ করছে একটু দেখে নিন। দেখছেন বাচ্চাগুলো কি সুন্দর বাইকে চেপেছে, একজন তো শুয়েও পড়েছে। আর ওই যে প্লেনে চেপেছে, সব উঠছে নামছে। আর এটি হচ্ছে ব্রেক ড্যান্স, এটি বড়দের। এ দেখে না আমার মাথা ঘুরে যায়, ওটা তো দূরের কথা, আমি ভাবতেই পারি না। তবে ভিডিও করছিলাম ভালোই। ওইটি অনেক বড় নাগরদোল্লা, ওতে না বড়রা চাপে, আমি তো চাপতেই পারি না। তবে এগুলো আমি মনে হচ্ছে যেন দেখেছিলাম শান্তিনিকেতনে ওই রকমই। আর হ্যাঁ, এই হচ্ছে সেই সুনামি রাইড। দেখেছেন কেমন ঢেউ আসছে, মনে হচ্ছে না সমুদ্রের ঢেউগুলো যেমন আসে, একদম কাছে এসে আছড়ে পড়ে, এই যে ওই একই ভাবে আসছে। ও বাবা, কেমন ঘুরছে দেখেছেন? আমার মাঝে মাঝে দেখে এত ভয় লাগছিল। এই সুনামি রাইড লাভারদের জন্য আরেকবার বলছি, ব্যাক সাইডে হচ্ছে 100 টাকা, আর ফ্রন্ট সাইড হচ্ছে 150 টাকা টিকিট মূল্য। এই যে এগুলো আছে, এগুলো দেখেছেন, এগুলো বেতের তৈরি, কি সুন্দর সুন্দর ডিজাইনের, তাই না? এগুলো বেতের চেয়ার আর টেবিল। আর এই জায়গাটিতে এসে আমার মনে হলো এটি যেন একটি সুন্দর সেলফি জোন। তো অনেকে সেলফি তুলছিল, আমি এবার বাদ যাই কেন। আমার এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। এই ভিডিওটি কেমন লাগলো একটু আমাকে কমেন্টে জানাবেন। এবার বাড়ি ফেরার পালা, টাটা।